আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হলো পেঁয়াজের কুলি। এটা আমি আসলে তেমন একটা খাই না, খাওয়া পড়ে না। যখন শাশুড়ি ছিল তখন শাশুড়ি আনতো, রান্না করতো, শুটকি দিয়ে খেতাম, কিন্তু আমি তেমন একটা খাই না। তবে পেঁয়াজের কলিগুলি চাইনিজে দেওয়া হয়, নুডলসে বা রাইসে দেওয়া হয়। তো আমি চিন্তা করতেছি যে এগুলি আমি আজকে একটু সিদ্ধ করে রেখে দিব, ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর কি, পেঁয়াজের কলি। আর এগুলি মোটা, এগুলি আসলে খাইতে পারবো কিনা জানি না। এগুলি যদি সিদ্ধ হয় পরে দেখবো, তাহলে নিব, নাহলে নিব না। এটা বাদ 2 আটি নিয়ে আসছি। তো এতটুকু রাখলেই আমি ইনশাল্লাহ আমার ছেলেকে নুডলসে বা চাইনিজে খাওয়াইতে পারবো ছেলেদেরকে। আর এখানে পালং শাক নিয়ে আসছি 2 আটি। আজকে রান্না করব না, এইটা বাইসা রেখে দিব ফ্রিজে, আগামীকালকে খাওয়াবো। আর নিয়ে আসছি কাঁচামরিচ। আমি 2 কেজি কাঁচামরিচ ডিপ ফ্রিজে রাখছিলাম। তো নরমালে রাখা হয় নাই, যে প্রতিদিন আমাদের যে কাঁচামরিচটা লাগে সেটা আমি কিভাবে রাখবো। এগুলি আমি প্রথমে হাফ কেজি কিনছি, তো লোকটা বলতেছে আপা আরো হাফ কেজি নিয়ে যান। তো ভাবলাম লোকটার বিক্রি হবে, নিয়ে যাই। যাই হোক, এখানে আবার 1 কেজি কাঁচামরিচ নিয়ে আসলাম 40 টাকা দিয়ে। আজকে আবার দাম বেশি চাইতেছিল, তো 1 কেজি নিব দেখে 40 টাকায় রাখলো। তো এই কাঁচামরিচ গুলি আমি এখন বটু ফেলে ভালো মতো ধুইয়া ফ্যানের মধ্যে শুকায় রাইখা তারপরে একটা পলিথিনে বা জিপলক ব্যাগে আমি সুন্দর করে রাইখা দিব টিস্যু পেপার দিয়ে। তো আর আছে কিছু ধনিয়া পাতা, এগুলি এখানে নিয়ে আসছি 10 টাকার ধনিয়া পাতা। আর আমার একটু আছে, তো ধনিয়া পাতা আমার প্রচুর লাগে রোজার দিনে, বা সবসময় ধনিয়া পাতা আমি খুব পছন্দ করি। তো এগুলি আমার গতকালকের ধনিয়া পাতা। তো এগুলি চিন্তা করতেছি আজকে একটু রেখে দিব, আবার কালকে নিয়ে এসে একটু একটু করে রাইখা দিব ফ্রিজে, ডিপ ফ্রিজে। এগুলি জাস্ট ধুইয়া একটু পানি ঝরাইয়া শুকাইয়া তারপরে আপনারা পলিথিনে বা বক্সে রাইখা দিবেন। যখন দরকার হবে তখন একটু একটু করে নিয়ে তরকারিতে দিবেন বা কোনো অন্য কিছুর মধ্যে দিবেন। তো আমি এটা কিভাবে রাখবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকে আমি কোনো ভিডিও বানাইতে পারি নাই। আর এখানে নতুন রসুন নিয়ে আসি 250 গ্রাম। এই 250 গ্রাম রসুন আমি ব্লেন্ডার করে রেখে দিব। শাক টাক ভকরচল খাই, যেটা খাই তো ভাজি টাজি, সেগুলিতে রসুনটা লাগে। তো এইটা নিয়ে আসছি আমি 160 টাকা কেজি। 250 গ্রাম নিয়ে আসছি 40 টাকা, 160 টাকা কেজি নিচ্ছে। তো অল্পই নিয়ে আসছি, আসলে কেমন লাগবে জানি না, এই জন্য অল্প নিয়ে আসছি। তো এগুলো আমি নিচে গিয়ে নিয়ে আসছি। এই ছিল আমার আজকের বাজার সদাই। আর ওই দিক দিয়ে আমি রান্না করতেছি পুঁই শাকের, আমি একটু দেখাই আপনাদেরকে। তো এই দিক দিয়ে রান্না হচ্ছে পুঁই শাক দিয়ে, পুঁই শাকের কি বলে, ফুল দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, লেজ দিয়ে, আলু দিয়ে রান্না করতেছি। তো এইটা করতে গিয়ে আমি একটু লাইভে ছিলাম, তাই পুরোপুরি আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এটা রান্না করতেছি। আর এদিক দিয়ে রান্না করব এই যে রুই মাছ ভুনা করব টমেটো দিয়ে, শুধু টমেটো দিয়ে আজকে রুই মাছ ভুনা করব। এখানে 10 পিস মাছ নেওয়া হয়েছে, এটা হলুদ মরিচ দিয়ে মাইখে রাখছি। আর এই তো ছেলের জন্য চিকেন রান্না করব, ভাত অলরেডি হয়ে গেছে। তো ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন বন্ধুরা আসতেছেন দেখতেছি, অবশ্যই আমি সময় মতো আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ। পুরো ভিডিও দেখে ব্যাগ দিয়ে দিব, ভয় পাবার কোনো কারণ নাই। আর যদি দেখতে ভুলে যাই আবার একটু মনে করিয়ে দিবেন, ঠিক আছে? আর এখানে আমি ধনিয়া পাতাগুলি কেটে এই যে এইভাবে বক্সে রেখেছি। তো এই দইয়ের বক্সগুলি আমার আনা হয় 3 দিন 4 দিন পর পর, দই দিয়ে সালাদ খাওয়া হয়। তো বক্সগুলি কাজে লাগাই দিলাম। তো আমি কিন্তু যাইতে যাইতে রাখি নাই, খুব হালকাভাবে রাখছি। আমি যতটুকু ধনিয়া পাতা আপনাদের সাথে দেখাইছিলাম ওইটা দিয়ে 2টা বক্স হয়েছে। তো আরো কিছু আমি রাখবো, এটা ডিপ ফ্রিজে রাখবো। আর এই যে কাঁচামরিচ আবার কিছু আমি কুচি করে নিয়েছি আমার এই ব্লেন্ডারটা দিয়ে। আর এখানে এই যে নর্মাল ফ্রিজে রাখবো, তাই পলিথিনে রাখছি, আর সাথে টিস্যু দিয়ে পেঁচাইয়া এভাবে শুকাইয়া রাখছি এগুলি। তো এগুলি আমি এখন ফ্রিজে সংরক্ষণ করব। তো আপনারা চাইলে এইভাবে ধনিয়া পাতা, যাদের অনেক পছন্দ তারা কিন্তু চাইলে এইভাবে ধনিয়া পাতাগুলি সংরক্ষণ করতে পারেন আমার মতো। তো আমি আরো কিছু ধনিয়া পাতা সংরক্ষণ করব। তো এই তো এইভাবে রেখে দিলাম মরিচ। আর এই যে এগুলি সব মরিচ, এই যে মরিচের ব্লেন্ড করা, আর এগুলি ধনিয়া পাতা, আর একটু মরিচ, আর এখানে অল্প একটু মটরশুঁটি।
তো এইটার মধ্যে পুরো মরিচের কি বলে কারখানা আর ধনিয়া পাতা। আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন বা আপনাদের মতো করে রাখতে পারেন। তো আমার এই সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।